আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে ঐতিহাসিক পরিবর্তন। কোন ধরনের পরিবর্তন আসছে দেওয়ানি কার্যবিধিতে, কিভাবে মামলা দ্রুত নিষ্পত্তি হবে, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, দেওয়ানি কার্যবিধিতে সংশোধন এনে ঐতিহাসিক পরিবর্তন করা হলো। এই দেওয়ানি কার্যবিধিতে যে সকল পরিবর্তন আসছে, কিভাবে একটি মামলা দ্রুত নিষ্পত্তি করা যায়। একটি মামলা দেওয়ানি আদালতে করার পরে একজন বাদী বিবাদী তারা কিন্তু যুগ যুগ পর্যন্ত তারা কিন্তু সময় অপেক্ষা করতে থাকেন, কালক্ষেপণ করতে থাকবেন। আদালতের রায় দিতে অনেক দেরি হয়। এই বিলম্বিত রায়ের জন্য সুযোগ পেয়ে যায় হচ্ছে বিবাদী। আর বিবাদী সব সময় দূরে থাকার চেষ্টা করে এবং আদালতের কাছ থেকে সেই সুযোগটি তিনি কিন্তু টাইম পিরিয়ডের মাধ্যমে কিন্তু নিয়ে থাকেন। এখন যে পরিবর্তনটি আসছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন, ঐতিহাসিক পরিবর্তন। সেই পরিবর্তনের মধ্যে সম্পূর্ণ মামলার যে বিষয়টি, এই বিষয়টিকে আপনার প্রযুক্তি নির্ভর করা হচ্ছে। কারণ এই প্রযুক্তি নির্ভর করা হচ্ছে এই জন্যই অনেক সময় দেখা যায় যে একজন বাদী যখন মোকদ্দমা করেন একজন আইনজীবীর মাধ্যমে, তখন এই বাদী এবং তার আইনজীবীর মধ্যে অসন্তোষ বিরাজ করে। এই অসন্তোষ বিরাজ করার পিছনে কিছু কারণ থেকে যায়। সেই কারণগুলি হচ্ছে, এই যে একজন আইনজীবী তিনি যখন একটি মামলা পুট আপ করেন বিজ্ঞ আদালতে, তখন আদালত কর্তৃক যে নোটিশটি দেওয়া হয়, হ্যান্ড টু হ্যান্ড দেয়, অনেক সময় ডাকযোগে পাঠানো হয়, এইগুলি নিয়ে সবচেয়ে বেশি সময়টা কিন্তু সেখানে কেটে যায়। মামলাটি রান করতে সময় লেগে যায়। এই সময়ের কারণে একজন বাদী একজন অ্যাডভোকেটের উপরে, অর্থাৎ উকিলের উপরে কিন্তু তিনি আস্থা হারিয়ে ফেলেন। অনেক সময় বিরক্ত বোধ করেন, তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করেন। এই বিষয়টাকে কমিয়ে আনার জন্য তথ্য প্রযুক্তিতে প্রযুক্তি নির্ভর করে আনছেন এই আইন সংশোধন করে। তাহলে সর্বপ্রথমে যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি নির্ভর এই জন্যই যে যখন একজন বাদী মামলা করবেন, আদালতে মামলা পুট আপ করা হবে। পুট আপ করার সাথে সাথে এই যে মামলার যে নোটিশটি বিবাদীকে হাজির করার জন্য, তার যে জবাব দাখিল করার জন্য যে নোটিশটি দেওয়া হবে, সেই নোটিশটি যেন ইমেইলের মাধ্যমে দেওয়া যায় এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া যায়। পাশাপাশি ডাকযোগে তো যে নোটিশটা যাবে সেটি ডাকযোগে যাবে, সেটি ঠিক আছে, কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ইমেলের মাধ্যমে যদি দেওয়া হয় তাহলে তড়িৎ গতিতে তিনি পাবেন। সেই জন্যই প্রযুক্তি নির্ভর করে এই বিষয়গুলিকে আনা হয়েছে। তারপরে 2 নম্বরে হচ্ছে, যখন একজন বিবাদী নোটিশটি পেয়ে যায়, নোটিশ পাওয়ার পরে অনেক সময় দেখা গেছে যে বিবাদীরা টাইম পিরিয়ড দেয়। টাইম পিরিয়ড দিয়ে যে কোনো পন্থায়, যোগ সাজসে হোক, যে কোনোভাবেই হোক, তিনি কি করেন, এই মামলাটা টাইম পিরিয়ডে 6 মাস সময় নেন। 6 মাস পরে তিনি হাজির হবেন, 3 মাস পরে হাজির হবেন এবং এইভাবে চলতে থাকে। পরে যুগ যুগ মামলাটি চলে যায়। সেই জন্য এটিকে কমিয়ে আনা হয়েছে। কারণ টাইম পিটিশন দিতে পারবেন আপনি ইচ্ছা মতো। পিছনে যে মামলাগুলি চলতো, সে আমরা অতীতের কথা বলছি বা বর্তমানে যেটি চলতেছে, সেখানেও দেখা গেছে ইচ্ছা মতো টাইম পিটিশন দিচ্ছে বিবাদী। কারণ বিবাদীর কাগজপত্র ঠিক না থাকলে তিনি এই যুগ যুগ ধরে টাইম পিটিশন দিয়ে দূরে থাকার চেষ্টা করে। আর বাদী যিনি ক্ষতিগ্রস্ত, যার জমির সকল কাগজপত্র আছে, তিনি এই কাগজপত্র নিয়ে তিনি দাঁড়া দাঁড়িয়ে ঘুরতে থাকেন। এই সুযোগটি কিন্তু আর দেওয়া হবে না। এটি কিন্তু পরিবর্তন আনা হয়েছে। সেটি হচ্ছে যে একজন বিবাদী সর্বোচ্চ 2 বার টাইম পিটিশন দিতে পারেন এবং বাদীও 2 বার টাইম পিটিশন দিতে পারবেন। নিজেদের কাজ থাকতে পারে যে বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে পারে বা তার একটি ডকুমেন্ট সংগ্রহ করতে সময় লাগতে পারে, সেজন্য তিনি একটি টাইম পিটিশন দিতে পারেন। কিন্তু সেই টাইম পিটিশনটা সর্বোচ্চ 2 বার দিতে পারবেন। সে বাদীও 2 বার দিতে পারবেন, বিবাদীও 2 বার দিতে পারবেন। এই 4 বার টাইম পিটিশন দিতে পারবেন। আর টাইম পিটিশনের সময়টি কিন্তু 6 মাস 1 বছর পরে একটি তারিখ নেবেন, ওই সুযোগ থাকতেছে না। এরা বিজ্ঞ বিচারক মহোদয় তিনি যে কয়দিন সময় দিবেন, 5 দিন দিতে পারে, 10 দিন দিতে পারে, 15 দিন, যে কয়দিন, সেটি কিন্তু এই পরিপত্র উল্লেখ নাই, প্রকাশ করা হয় নাই। এইটাতে আপনার ধরে নিতে হবে অল্প সময়ের মধ্যে টাইম পিটিশন। কারণ যে মামলাটি আপনার 2 বছর চলতো, সেটি 1 বছরের মধ্যে নিষ্পত্তি করতে হবে, এমনটি কিন্তু বলা হয়েছে। এই বিষয়গুলির জন্য টাইম পিটিশন সর্বোচ্চ 2 মাস দেওয়া যাবে।
তারপরের যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে জবাব দাখিল, অর্থাৎ যখন বাদী মকদ্দমা করার পরে যে নোটিশটি যায় বিবাদীর কাছে, সে বিবাদী এসে যে জবাবটি যে দাখিল করা হয়, এই জবাব দাখিল করার সাথে সেটা কিন্তু পঠিত হবে। এটা বারবার আপনি শুনানির জন্য বারবার ডাকা হবে, বারবার কালক্ষেপণ করা হবে, সময় নির্ধারণ করা হবে, এরকম কোনো সুযোগ নেই। আপনি প্রথম যে জবাবটি দাখিল করবেন সেটাই পঠিত হবে এবং পরবর্তী ধাপে চলে যাবে মামলা বিচারাধীন। এবং এই যে মামলাটি যে নিষ্পত্তির জন্য যে বিচারাধীন অবস্থায় চলে যাবে, এই বিচারাধীনের জন্য যে মানে অল্প সময়ের মধ্যে যে সুযোগটি বাদী পেয়ে যাবেন সেটি হচ্ছে যে আপনার শুনানির জন্য বারবার কালক্ষেপণ করা লাগবে না। একবার জবাব দাখিল করবেন, ওই দাখিলের উপরেই আপনার বিচার কার্য সম্পাদন করা হবে। তারপরে হচ্ছে যে বিচার কার্য সম্পাদন করার পরে যে ডিগ্রি বা যে রায়টি দেওয়া হয়, এই রায়ের বিষয়টি কিন্তু সরাসরি পাওয়ার পরে আমাদের পূর্বে কিন্তু জারি মামলা করা হতো, এই জারি মামলাটা কিন্তু সরাসরি কিন্তু তুলে দেওয়া হয়েছে। কারণ সিভিল প্রসিডিউর যে কোড সিপিসি সেটি পরিবর্তন বা সংশোধন করে এমন ভাবে করা হচ্ছে যাতে করে মামলার রায় পাওয়ার সাথে সাথে জারি মামলাটি না করা লাগে, জারি মামলা না করেই তিনি যেন তার সম্পত্তি তিনি ফিরে পান। এই বিষয়ে আমি একটু উদাহরণ দিব। সেটি হচ্ছে, ধরুন একজন ব্যক্তি তার জমি পুনরুদ্ধারের জন্য অর্থাৎ দখল পুনরুদ্ধারের জন্য দেওয়ানি আদালতে একটি মকদ্দমা করলো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারায় এবং 42 ধারায় ঘোষণামূলক বা সত্য ঘোষণা মামলাটি সেখানে তিনি জুড়ে দিলেন। তাহলে এই যে মামলাটি করলেন, এই মামলার কিন্তু একটি সার্ভিস চার্জ বা ফি আছে। এই ফিটি যখন দেওয়া হবে আর রায়টি যখন বাদীর পক্ষে চলে আসবে, তখন কি করবে? জারি মামলা করা লাগবে না। তো জারি মামলা না করে তখন এই রায়ের কপি দিয়ে সরকার আদালত কর্তৃক যে রায়টি দেওয়া হবে সেই রায় মোতাবেক সরকারি বাহিনী দিয়ে, অর্থাৎ সরকারি বাহিনী সেটা হতে পারে আপনার পুলিশ বাহিনী হতে পারে, বিজিবি হতে পারে, তারপরে এখন বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর লোক ডিউটি করতেছে তারা হতে পারে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এই সকল বাহিনীরে দিয়ে সরাসরি যেই ব্যক্তি রায়টি পেল মামলা করার সুবাদে স্বল্প সময়ের জন্য, সেই রায় মোতাবেক সেই জায়গায় গিয়ে লাল পতাকা টানিয়ে দেবে। লাল পতাকা টানায় তারপরে সেই সম্পত্তি তাকে বুঝাই দেবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। সেজন্যই যে আপনার 2 বছরের মামলা 1 বছরে নিষ্পত্তি হয়ে যাবে, 3 বছরের মামলা 1 বছর 1.5 বছরের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে। কারণ এই যে টাইম পিরিয়ডের সময় কমে যাচ্ছে, বারবার নোটিশ দিলে তিনি আসতেছেন না, এই সময় চলে যাচ্ছে, তারপরে আপনার জারি মামলার সময়টি থাকবে না। এই সকল বিষয় যখন থাকবে না, তখন মামলার চলমান মামলাটি অল্প সময়ের ভিতরে জাজমেন্ট চলে আসবে, ডিগ্রি চলে আসবে। আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে জারি মামলাটি করা লাগবে না। গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। এই বিষয়গুলি যদি সুন্দরভাবে যদি একটি প্রজ্ঞাপন জারি হয়ে এটা যদি পরিবর্তন হয়ে যায়, জনসাধারণ যারা ভূমি সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে মকদ্দমা করেছেন তারা সত্যিকার অর্থে উপকৃত হবেন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।